নমস্কার, আমরা বাড়িপুর গার্লস হাই স্কুলের ছাত্রী। আমরা উইপ্রো আর্থিয়ান নামক একটি ওয়াটার প্রজেক্টে অংশগ্রহণ করাই। আপনার কাছে জলের সম্পর্কে কিছু কোয়েশ্চেন আছে, তো আমরা শুরু করছি। আপনার নাম কি? শিখা নস্কর। আপনার বয়স কত? 38। আপনি কোন পেশার সঙ্গে যুক্ত আছেন? আমি একজন শিক্ষিকা। আপনি খাওয়ার জন্য কি ধরনের জল ব্যবহার করেন? আরও ফিল্টারের জল ব্যবহার করি। আপনি কেন এই জল ব্যবহার করেন? আরও ফিল্টার, সবার আগে জানতে হবে আরও কথার অর্থ কি। আরও কথার অর্থ হলো রিভার্স অসমোসিস, যেটা ইউভি টেকনোলজির সাহায্যে জলকে ফিল্টার করে, যার ফলে জলের ভাইরাস, ব্যাকটেরিয়া, ভারী ধাতব পদার্থ জল থেকে দূর করে, জলকে নিরাপদ এবং স্বাস্থ্যকর করে তোলে, যা খেলে আমাদের শরীর সুস্থ এবং নীরব থাকে। এই জল ছাড়া আপনি কি অন্য কোনো জল ব্যবহার করেন? পানীয় জল আরও ফিল্টার থেকেই আমরা পান করি। আপনি কি বৃষ্টির জল সংগ্রহ করেন? তেমন ভাবে করা হয় না, যেহেতু আমাদের এখানে বৃষ্টির জল সংরক্ষণ করার সেরকম পদ্ধতি নেই, তাই করা হয় না। আপনি এই অ্যাকোয়াগার্ডের জল কত বছর ধরে ব্যবহার করছেন? প্রায় 10 বছর। এই জল ব্যবহার করে আপনি কি সুবিধা পান? এই জল ব্যবহার করার পর জলের যেসব দূষিত পদার্থ দূর হয়, যার ফলে আমাদের শরীর সুস্থ থাকে। আর জলের আরেক নাম জীবন, তাই জল সুস্থ থাকলে মানুষও সুস্থ থাকবে। পেটের সমস্যা দূর হয়, স্কিন, চুল সবকিছু ভালো থাকে আরও জল পান করবে। এই মেশিন লাগাতে আপনার মোট কত টাকা খরচ হয়েছে? প্রায় 22,000 টাকা। এই জল পরিশুদ্ধ করতে কি কোনো রকম জল ওয়েস্ট হয়? হ্যাঁ, এটা 75% জল ওয়েস্টেজ হয়। 1 লিটার জল পরিশুদ্ধ করতে গেলে 3 লিটার জল অপচয় হয়। এই ওয়েস্ট ওয়াটার আপনি কি কোনো কাজে ব্যবহার করেন? আমি ব্যবহার করি না, তবে ব্যবহার করা যেতে পারে ঘর মোছা বা বাথরুমের কাজে, কিন্তু জামা কাপড় ধোয়া বা গাছপালাতে না দেওয়াই ভালো। আপনি কি মনে করেন ভবিষ্যতে কি জলের সংকট দেখা দেবে? অবশ্যই পানীয় জলের সংকট অবশ্যই দেখা দেবে। যে পরিমাণ দূষণ বেড়েছে, তারপরে পানীয় জলে আর্সেনিক, আয়রন প্রচুর পরিমাণে দেখা যাবে একসময়, এবং পানীয় জলের সংকট হবে। আপনার প্রতি বছর ফিল্টার পাল্টাতে কত টাকা খরচ হয়? 4,500 টাকা প্রায়। আপনার মতে জল সংকট রোধ করার জন্য কি কি পদক্ষেপ আমরা নেব? জল সংকট রোধ করার জন্য সবার প্রথম জলের অপচয় বন্ধ করতে হবে। আমরা অনেক সময় কি করি, জলের ট্যাপ খুলে রেখে দিয়ে চলে যাই, কিন্তু এটা বন্ধ করতে হবে। বাচ্চাদের স্কুল জীবন থেকে, ছোটবেলা থেকে তাদের শেখাতে হবে যে জলের অপচয় যেন না করে। জল ছাড়া মানুষ এক মুহূর্তও বাঁচতে পারবে না। আর পরিবেশ দূষণ কমাতে হবে, তাহলে জলের দূষণও কমবে। এইভাবে আমরা জল অপচয় বন্ধ করতে পারি। ধন্যবাদ আপনাকে আমাদেরও আমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা।